আসসালামু আলাইকুম, স্বর্ণধর হ্যান্ডিক্রাফটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওটা বাকি সব ভিডিও থেকে একটু বেশি স্পেশাল। তো ভিডিওটা শুরু করা যাক। আমার অনেক ছোটোবেলা একটা ইচ্ছা ছিল যে আমি কোনো একটা বিয়েতে বউর জন্য যা যা শপিং করা হয় ওই শপিংগুলো করতে কারোর সাথে যাব, কিন্তু কোনো দিনই আমার সেই ইচ্ছা পূরণ হয় নাই। মানে একটা বাচ্চাকে তো কেউ আসলে নিয়ে যাবে না শপিং করতে, তাই না? তো এরকম আমার আপন কোনো রিলেটিভের বিয়েও এরকম হয় নাই, আর আমার কখনো এরকম ইচ্ছাটাও আর পূরণ হয় নাই। তবে হ্যাঁ, ইচ্ছাটা পূরণ হয় নাই বললে ভুল হবে, বড়দুদ ভাই এই কথাটা জানতো। তো বড়দুদ ভাই কিন্তু আমাকে ওই সময় আর কি আমাকে ঢাকায় নিয়ে যাওয়া আবার একদিনের মধ্যে ফেরত আসাটা অনেক কষ্টের ছিল। তাও বড়দুদ ভাই আমার ওই ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে নিয়ে গেছিলো। যাক আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয়বারের মতো সেই ইচ্ছাটা পূরণ করার সুযোগ পাইছি। কিন্তু এখন আমার মধ্যে এত ওই আগের মতো যে অনুভূতিটা কাজ করতেছিল এখন আর আগের মতো লাগতেছিল না। যদি তো শপিংয়ে আমরা দুইজন আম্বানি গেছিলাম, আমি আর বাবুর আম্মু দুইজনের মনই একদম আলহামদুলিল্লাহ আম্বানি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে কেশিয়ার সে আমাদের বাজেট দিয়ে দিছিল। তো আম্বানি ইচ্ছা থাকলেও আম্বানি ইচ্ছা পূরণ করা হয় নাই সব কিছুতে। তাও আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ভালোই করার চেষ্টা করছি। বাজারে একটা দোকানে একটু ভালো শাড়ি পাওয়া যায়, বেশ দু একটা দোকানে ঘুরছিলাম, ওগুলো একটাও পছন্দ হইতাছিল না। তো ওই ওনার যা ডিমান্ড, যা দাম, মানে প্রচুর দাম, তাও কিছু করার নেই, বাধ্য হয়ে আনা লাগছে। এরপরে ভাবছি নিজেই একটা শাড়ির দোকান দিয়ে বসবো। আর চুড়ি টুড়িগুলো সব আমরা আন্দাজ মতো কিনছি, বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু তাও সব পারফেক্ট হয়েছে। আমরা মাপ নেওয়ারও সময় পাই নাই, তো আমরা সব কিছু আন্দাজ মতো কিনছি। আমরা ঝিকিমিকি টাইপের জুয়েলারি নিতে চাচ্ছিলাম না, তো আমাদের হাতে সময় খুবই কম ছিল। এই মুহূর্তে আমরা একটু কনফিউশনে ভুগতেছিলাম যে আসলে কোন জুয়েলারিটা নিলে বেশি ভালো লাগবে। তো আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না, তো একটু টাইম নিয়ে অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে কোনটা বেশি ভালো লাগবে। যেহেতু এত কিছু কিনছি, লাস্ট মোমেন্টে একটা জুয়েলারি যদি সুন্দর না হয় তাহলে সাজার ফুটবে না। তো এখানের কাজ শেষ করে আমরা ডালাকুলার দোকানে চলে যাই। এখানেও আমাদের কিছু দরকারি জিনিসপত্র ছিল, দেখতেছিলাম। শেষে আমাদের ওই শেষের ডালা দুইটাই পছন্দ হয়েছে, তো বাড়ি তাই না সবাইকে দেখাইতেছিলাম আর এই জিনিসগুলো সাজানোর চেষ্টা করতেছিলাম। যদিও ব্লাউজ বানানো বাকি ছিল, পরদিন আমরা 1-1.5 ঘন্টা সময় নিয়ে ব্লাউজটা বানাইছি। ভাবি আবার একটু দেখতেছিল যে আসলে কেমন হবে, কেমন কোনটার সাথে কোনটা রাখলে কেমন যাবে, ও একটু রাতেই দেখতেছিল। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম ছিল, তো সব কিছু অনেক তাড়াহুড়ার মধ্যে হয়েছে। তাও যা হয়েছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা যখন শপিংগুলো খুলতেছিলাম তখন আমাদের মনে হয়েছে যে আমরা তেলের জিনিসপত্রগুলো বাদ দিয়ে ফেলছি, এগুলো আমাদের কেনা উচিত। তো সকালবেলা 1-1.5 ঘন্টার মধ্যে আমরা যে আবার তেলের শপিংগুলো করে